কি বাইরে গেছে? হ্যাঁ আশিক ভাই তাই ধর ধর তুই ধর 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 তোর তো খুলে লাভ ধীরে বেশ শয়তান সবার কাম না করলাম ও কাম করে আদিবে 5 টাকা দিন হ্যাঁ হাইমিয়া জাম্পার 5টা সারা লাগে 5টা দিতে সালাদ একটা সালাই দেখছেন তো যাই এই মাঝে পাঁচটা চিজ পাকুন রেকর্ডিং ব্যস্ত এ থেকে দিছে না অ্যাপার্টমেন্টে দিছে ব্যাক কেল না আচ্ছা আমার রানিং গাড়ি জিমে চালাই এই মোটর গাড়িগুলো রেখে দেয় এই 40টার বাড়ি ঘরের মালিক সব নোয়া খাইলো তো যার যার আপন বুঝে যার একজন করে আরো দোষ নাই এটা এদিক গেছে এদিকে আর সাইড দিছে ক্যামেরা লাগাইছে ক্যামেরা লাগাইছে ঠিক আছে ও ব্যাক ক্যামেরা না ফোন চলছে ওই কি সামনে ও আচ্ছা ভিডিও চলছে এর কি আবার ফেসবুকে ছাড়াবো এটা যেটা ছাড়ি হ্যাঁ মনিটাইজেশন পাইছেন না এই কাগজ
চাপা আগে যাইতে হয়ে গেল ড্যামরা যাও কোটে একদম ওরা যে কোন প্রকৃতির ঠেটা আল্লাহ কি দা রাস্তা বানাইছে রাখছেন ভালো ডিসিপ্লিন অনুযায়ী রাখেন আল্লাহ কি মাটিতে বানাইছে কিসের গাড়িটা যে জাম না লাগে জায়গা এরকম ভাবে রাখেন ও ডাম্পারে কি ঠিক পারে এখন ডাম্পারে আইপিএর তো নিজস্ব প্লট আছে প্লট পরে মাটি না তারপরে সিমেন্টের ব্যবসা আছে ঘরের ব্যবসা আছে ওই নিজস্ব কাজগুলো হেয়ার কাজ হেয়ার গাড়ি করে মেশিন এইটা সব নিজে রাখতে লবিং আছে ভালো লবিং ব্যবসা লবিং তারপর ক্ষমতা সব দিক দিয়ে আওয়ামী লীগ করেছে না ভাই বিএনপি এই অঞ্চলের চাষ এত নাম করে জানি ওরা জানে মঞ্চগুলো লাগাই দিই এরা তো সচেতন না করি আর লাগলো কেবল লাগলো কে টাইম যাবে এগুলো সাক্ষাৎ হবেই সাক্ষাৎ হয় হ্যাঁ নাই আমরা কিন্তু একসাথে ইয়া খাইছি আমি বোন দিয়ে যেখানে কুমনি আছে আমার কথা ভুল আমার দেখতে পাবো আমি দেখতে পাবো দেখতে পাবো কারণ কি হ্যাঁ কারণ কারণ ওই যে আমি তো রামপাড়ার ব্যবসা করছি নিজে আমরা কিনছিলাম নতুন করে আমি তো দলপুরে তো যা ধরনের চান্দা উন্নয়ন দিতাম চান্দা চান্দা পেয়েছি কি চান অফিস সবাই 5,000 টাকা করে লিতেছে ঠিক আছে এক গাড়িতে এটা 5,000 টাকাও বড় কথা না এরা মানিক সমিতির নাম বেচাল টাকাটা লিতেছে কি মালিক ছিল ওই যে স্টানের নেতা খেতা সভাপতি হ্যাঁ এই অফিস লিছে আমি রোডে সার্জেন্ট প্যারায় বললে ব্যাকআপটা হারা দিব না আমি মানলে আবার মানতেই দিতেছি সার্জেন্টের মানতে হ্যাঁ এই সমস্যাগুলো ফেস করলে হ্যাঁ করে সাপোর্ট পাই না আমারটা আমার ভিতরে দিতে তাহলে আমার কথা আমি দিমু কেন গাড়ি তো ওদিকে একটা দুইটা না সিন্ডিকেটের ব্যবসা তো এটা দুইটা না তো সবাই নিলেই তো চাঁদাটা নিলে তো সবারটাই সবাই তো নিতেছে না এটাই কইতাছে তাহলে তোরা দিবার একটা কত বড় শক্তিশালী সংগঠন হইতি হ্যাঁ সবাই এটাই কইতাছি স্থায়ী যারা হেরা দিতেছে না হ্যাঁ করতে চায়ও না এক আর অস্থায়ী যারা এগোতে টাকা দিলিতেছে আর ওষুধ ওষুধকে আর আমার কথা আমি এই ব্যবসার আগের তো আমি এই ব্যবসা জড়িত এরকম জড়িত আমি ভাই কাজ কাম করতাম যাইতাম আমার নাম্বারটা দাও বন্ধু বান্ধব কাজ করতে দুইটা গাড়ি যখন এদিকে মাটির গাড়ি শুরু হয় ওইখান থেকে আমি এই কাজে লিপ্ত আমার কথা আমার তেমনি একটা অধিকার আমি যেহেতু এই সম্পূর্ণ এটা দেখছি আমার সাথে তৈরি হয়েছে অধিকার আমি 500 টাকাতে আমি করি আমি তো দিব না আইলা নাইলা যেটি ওই যে ভাই কাউসের অবস্থাতে অনেকে ব্যবসা করছে না একবার হাই কোয়ালিটির লোক যারা আছে খায়ার চুষা করা কিরবানা ছেড়ে দিচ্ছে মাসে 5,000 খালি যদি এই মাসে না ওই অফিসটা লস আমি 5,000 টাকা না যে 10,000 টাকা দাবি করছিলাম আমি টাকা দিয়ে দিই আমার ফোনে হাই খুঁজে জানবো না ভাই আমি আবার টাকা পয়সা নষ্ট করে দিয়েছি আমার গাড়ি যায় অবস্থা মাথা মতো ঠিক নেই ওরা একদিন আমার ফোনে জারি জুরি মারতেছে আমি আল্লাহ তেরামি করছি যে আমি 0167 42 42
হ্যাঁ 18 286 0167 হ্যাঁ 18286 চেম্বার কই আর কুকুর মাথা মাছ রাইসটা পরে আমি আর ফোনের কাজ আমি দিছি না না আমার কত এখন 2 মিনিট চাই দিই 5 মিনিট আমি পারবো না। কাম আছে কাম সেটা আমার যখন মন চায় তখন আমি কিছু বরাবর না বুঝছি তাই তো বিদাইতে আমি গাড়ি চালাই দিই আমার 12টার দিকে বিল আইছে জানি বিলে আমার গিঞ্জি টাইম না বড় করে দিচ্ছে হ্যাঁ অফিস আমি কালকে অফিস আইতে পারবো না আমি ব্যবসায়ীর মধ্যে ছেড়ে দিলাম আমি টাকা ঢোকা দিব যা করে এখন দেবেন বোঝা পড়া এখন কথা দিতেছি আমার বারবার করে কালকে অফিস আই যাচ্ছে 12টা বাজে না না আমি আইতে পারবো না 4 বার দিবি আরেকবার কোন নাম্বারটা 0674 হ্যাঁ 218 286 হোয়াটসঅ্যাপ কল আমি দিয়ে দিতেছি হোয়াটসঅ্যাপ আমার গিঞ্জি টানতেছে ভাই তোমার সিনাই দিলা গিঞ্জিটা বড় করে দেয়া আপনার কোনো ঝাটকা দিছে আমার চোখে মনিতে লাগছে পানি সেরেছে চলতে ওই ঝাটকাটা মেরে হ্যাঁ গাড়িটা আমার পিছনে থেকে ঘুরেই না হুন্ডা হ্যাঁ হুন্ডার ভিতরে আমি হুন্ডার থেকে আমার গিঞ্জিটা সিনতে হুন্ডাটা ঘুরে দরপুরের দিকে হ্যাঁ শুকিয়েছে আমি হ্যাঁ পিছে মিলাই সেকেন্ডে গাড়িটা আমার 80 টান উঠে দিচ্ছি নেই এক দিকে ফাঁকড়ি খেয়াল লাগে মিলে টানতেছে আমি আর উড়া মুড়া যে আমরা ব্যবসা তো কিছু করি সেই বন্ধু এই পরে আমার অনেক 1-2 বছর মানে দেখতে পারলাম ভিতরে এবার কইটা বন্ধ আছে আমি বুঝি দেখলে ওরা যারা আবার কাজ কাম করছি কাটা লাগে ডাক দিতে আমার মেয়ে যখন হয়েছে না তখন তারপরে এই গাড়ি চালাই বাকি ওই টাইমটা হ্যাঁ গাড়ি আমি প্রায় 1.5 মিনিট চালাই দিচ্ছি 5 গাড়ি একদিনের কথা ঘুরছিলাম মানে বদলে চালাবো ওই শুরু করছি যে একবার 1.5 মিনিট চালাই দিচ্ছি প্রায় 40-45 হাজার টাকা পাইছি টাকাটা বেশি দিয়ে দিচ্ছি আমি সানা টানা কিনে দিয়েছি রিলেশন সেই ঘরে না 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 লোক খারাপও না ভাই বুঝছেন হ্যাঁ ভালো এর ভাই এক বিচারে গেছিল না আত্মীয়র বাসায় এক আত্মীয়র বাসায় যাত্রাবাড়ি 4 নাম্বার গেটে আমি আরে ফোন করে কয়ে দিচ্ছি আপনার বাইরে কয়ে দেন বিচার এর করার দরকার হ্যাঁ যা করে চিনে ভাই বা যা করে আদর করে স্নেহ করে হ্যাঁ একটা কথা লগে থাকবে সব সময় এই কলি আসসালামু আলাইকুম জি ইমেল এ বলছেন না যে প্রবাল ভাই আপনার নাম্বারটা দিয়েছে আমরা ওই কাছাকাছি চলে আসছি কোথায় প্রবাল ভাই আজিজুর রহমান প্রবাল ভাই আপনার নাম্বারটা দিয়েছে আপনি ইমেল এ বলছেন না যে আজকে তো যে তাদের একটা যে ফাইল সই করার কথা তার বোনের আসার কথা যে আসতেছে এখন কোথায় আসবো আপনার চেম্বারে এই যে আমরা এই রোডে ঢুকেছি আপনার যে চিরাং যে সাইনবোর্ড আর কি চিরাং রোড বলতে সাইনবোর্ড দিয়ে ওই যে ঢুকতেছি গাড়ি তাহলে আমি ওই কোর্টের সামনে এসে হ্যাঁ হ্যাঁ আমার ওয়াইফ জি এসে পড়েছি। এলাকায় গোটে ভয় ভাই এমনি
ফাঁকে যোগে তো আহি থাকে তো আহে মানে স্থায়ীভাবে আবার যে ঢুকবো কোনো কিছু হয় এখন ঢুকলে একটা পেরেশানি না এর ভাই যতই করুক হ্যাঁ এটা তো আছে অন্যজন কাটি করবো এর লিগে তো ইলেকশনের পর মনে হয় আর চিন্তা ভাবনা আসে না আইলে তারপর হ্যারাসমেন্টের পর মনে হয় পুরো পপুলার হয়ে গেছে করছে না কি কি পার্টি কে তো কামাইছে আমার রাখতে না আছে মানে হ্যার তো চলার মতো মানে যথেষ্ট হ্যাঁ। সম্পদ আছে কিন্তু যেটা কামাইছে ব্যবসায়িক দিয়ে কিন্তু হালালটাই কামাইছে সামনে রাখতে পারে না কিরম হ্যাঁ তো পুরো বিশ্বাস আওয়ামী লীগ এমনি চলতেছে ঠিক আছে মানে এবার যদি আওয়ামী লীগ থাকতো কাউন্সিলর কনফার্ম আর ওই কিন্তু লবিং করে লাগছে টাকাটা ওই জায়গায় ইনভেস্ট হয়ে গেছে বেঙ্গালিসে জনপ্রিয় তো ছিল না হ্যাঁ জনপ্রিয় তো ছিল এলাকা সব আটকে দিয়েছে $15-20 লাখ টাকা ইনকাম আর কি কত 15-20 লাখ হ্যাঁ হুম কি দিয়া হুম কি দিয়ে গাড়ি দিয়া পলট দিয়া কয় দিক দিয়ে ব্যবসা গাড়ি দিয়া 5টা গাড়ি দিয়া যদি ধরেন একটা গাড়ি দিয়ে 2 লাখ টাকা 5 গাড়ি দিয়ে তো 10 লাখ 5 গাড়ি লাগায় এক গাড়ি দিয়ে হ্যাঁ তো নিজস্ব পলট না এটা আম পাবলিকে ধরেন 1000 টাকা করে দেয় আর হ্যাঁ তো পলট ডিরেক্ট বাড়িয়ালা করতে ঠেক দিয়া মানে এই অঞ্চলে রাস্তা বানায় হ্যাঁ এটি করতেছে না এখন ছাড়া তুই করতে পারবো না হ্যাঁ রেটটা তো ডাবল পড়তেছে ওই হিসাবে গেল এটা আবার পলটের বেনিফিট পেয়েছে এই সিমেন্টের ব্যবসা পাথরের ব্যবসা সব এরাই দেয়। হ্যাঁ কোন জায়গায় দেয় এটি সব বন্ধের ভিতরে আর উত্তরপাড়া হেরছে এটা দুইটা সাইড তিনজনে ভাগ করা বন্ধা হ্যাঁ মিলন সর্দার কালাম মিয়া এরা কি সর্দার হাইপ মিয়া কালা এরা কি সর্দার ফ্যামিলি হাইপ মিয়া না 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 এখন এর সাইড নষ্ট হয়েছে না হের সাইডে যে হের শালায় সাদ্দামে নিয়ন্ত্রণ করতেছে শালা কি বিএমপি করে শালায় নাইকেরা দুলাভাই বিএমপি করে শালায় কি করবো কাজ দুলা সরি ইয়া হাইপ মিয়ার শালায় এন হারা সব দলি করে ভাই যেহেতু হ্যাঁ ওটা আর বিয়ে না ধরতে গেলে বিয়ে এত বড় পোস্টে বিয়ে সাপোর্ট দিবি সাপোর্ট দেয় তো মানে এই দল করা জাহাঙ্গীর মিয়া অনেক গরম পাঠা জাহাঙ্গীর 10 তলায় পাত হুম 10 তলায় পাত হ্যাঁ হ্যাঁ তারপর ধানমন্ডি আছে দুইটা না তিনটা কি জাহাঙ্গীর মেয়ের বাড়ি তাই হ্যাঁ তাই কি সম্ভব এই তো জাহাঙ্গীর মেয়ে তাহলে হাইপ মেয়ের কি আছে হাইপ মেয়ের বড় ভাই আছে একজন হাবিব মেয়ের তো বেশি সম্পদ হ্যাঁ সকালবেলা ঘাস কাটতে যায় হ্যাঁ তো ওইরকম এই অঞ্চলের হার মানে গ্রাম গ্রাম না হ্যাঁ ওইভাবে চলাফেরা হ্যাঁ চলাফেরা ওরকমই লাগছে গরু পালে কিন্তু টাকা আছে গরু পালে না গরু পালে না এরা ঘাস কাটতে যায় কেন? গাছ গুছি খ্যাত খুত করে কলমিশা ইলেকশন করতে যায় কিন্তু যায় যে সিম্পল হবে মানে একটা গ্রাম্য লোকের মধ্যে লাল শাক করে কি? এটাই তো রেকর্ড হয়ে গেছে আমার না কি? ফুটেজটা এটা ভালো দিছে না রানি কি ভালো দিছে রাস্তা বড় ইউনিয়ন বড় এই বিশাল বড় রাস্তা ভিতরে এটি চলাচল করেন না এখনো আমি বিশাল এনে তো জায়গা হয়ে গেছে জায়গায় হুম তো
বাড়িতে তো গেছিলাম। জায়গা বেড়েছে অনেক, টিলারা সারা দিতেছে। এনে আবার যত সন্ত্রাস সাপাই ব্রাদার সব আমাদের এই জায়গায় পোলোটা ব্যবসা করতে করেন দেবে আমাদের তো পোলো। আস্তে আস্তে অ্যাপার্টমেন্টের এই অ্যাপার্টমেন্টের ব্যবসা, ওই যে যারা গরিব তাদের বিল্ডিং করে দিব, অর্ধেক আগে অর্ধেক আমার। আমার কাজ কাম দিয়ে ভালো কাম জানা। হ্যাঁ। এই পরিবহন তো আমার বাপের তো ইয়া আছে। আমাদের তো পুরো পূর্বের ব্যবসা হলো মোটর গ্যারেজ। হ্যাঁ, মোটর গ্যারেজ মানে ট্রাকের ব্যবসা ছিল। যারা পুরোনো ব্যবসা, যাগো ব্যবসা 50-60, ওরা আমার বাবারই চিন্তিত। এখন আছে আঙ্কেল। এইটাই তো আমি যে লোহার মার্কেট করছি না, আগে তো এটা ট্রাকের গ্যারেজ ছিল। মানে ওই ব্যবসাটা নাই। হ্যাঁ, ঢাকা জেলা ট্রাক মালিক সমিতির আমি সভাপতি, সরি কার্যকরী সদস্য। এমনি বিজনেসটা আছে নি। না বিজনেস গাড়িতে তো ওই যে মনে করেন আপনি ড্রাইভার আমি মালিক, গাড়ির মালিক আমি 500, আপনি 1500। হ্যাঁ এরকম সিস্টেম। তেলের ব্যবসা সিস্টেম, মজা নেই না ভাই। জিপি সিস্টেম, ড্রাইভাররা আছে করে কি টাকা দিতেছে। ড্রাইভাররা আছে, মালিক আছে না। মালিকটা কষ্ট আছে। মালিক আমি যদি মনে করেন একটা 5 লাখ টাকা গাড়ি নেই, আমি পাবো 500, তাহলে মাস হলো 15,000। এই 5 লাখ টাকা আমি অন্য ব্যবসা করলে চেয়ে বেশি পাবো। আমার বেতন যদি 1000 মাসে 30,000 খায় কথা কিন্তু। হ্যাঁ হ্যাঁ। ওই যে লবিং এই কারণে তবে আপনাকে হোক বুঝতে দুই দিন আগে পরে আমার ওই বাপের লাইসেন্সটা সমতা মোটর গ্যারেজ, এটা আমি রাখবো। সে ট্রাক হইতে পারে, গাড়ি সেরকম গাড়ি ঠিক হইতে পারে। এইটা কিন্তু টিউটার নিতে কোন জায়গা থেকে আমার জমজমান একটা জায়গা পাই, ইয়া পাই। কিসের জায়গা গ্যারেজ দিল, গ্যারেজ দিবে কি গ্যারেজ মোটর গ্যারেজ। মোটর দাম কইছে সেটা দেন ইউজ জায়গা আছে তো ভাই কম টাকা দিতে পারবেন জায়গা নিতে পারবো রে ভাই, ইয়া যদি খালি সেই আপনার মনে তো করে দিছিল না হ্যাঁ 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 ঘটনা কি আরে চিলে এমন করলো চিল চালান দিল নি আর হ্যাঁ মনে তো না। বিষয়টা কিন্তু অন্যরকম। হ্যাঁ। নাকি চোখে থাবা মারতে লেগেছিল আল্লাহ জানে। এই যে অনেক সময় যে সেলফি তুলতে যায়, ই করতে যায় বিদেশে, হ্যাঁ পাখি রাইত আছে, অনেক পাখি টাস করে চোখ ছিল কিন্তু ভাই বিশাল বড় দেখছেন হ্যাঁ মনে হয়ে যায়। আমাদের বাড়িতে ড্যামরা রোডটা একদিন ঘুরিয়ে ভাই ভিতর দিয়ে যেই যেগুলো বইতেছে কলকারখানা গুড়িটা কেটা গেছে। বিজনেস কলকাতা আগারে বড় বড় কলকারখানা চাকরির অভাব নেই আছে বিজনেস দিয়ে আগার সমস্যা হ্যাঁ বিজনেস করে শান্তি আছে, এটা ফাইন না বিজনেস। পুরান গাড়ি হ্যাঁ 90 পুরান গাড়ি এই রাস্তা দান ভাই শোরুমের অভাব নেই 50টা শোরুম আছে এই যে ওরা লাখ লাখ এই মিনিমাম এই শোরুমটার ভাড়া 50,000 আছে মাস শেষে। হ্যাঁ স্টাফ লয় আরো 50,000, হ্যাঁ তো গাড়ি দাম মাসে 1 লাখ। 2-3টা তিনটা বেচ থেকে ওই 6 লাখ টাকা 90 মন লাগবে। হ্যাঁ আপনার যদি 15-20 লাখ টাকা গড়ি তো অবশ্যই লাভ হইব তিনটা গাড়িতে 10 লাখ টাকা লাভ হবে একটা গাড়িতে 1.5 থেকে 2 লাখ টাকা লাভ 10-15 লাখ টাকা নিয়ে আর 90 মডেল কিন্তু এমনি রাখছে চা পানির খরচ 2 লাখ টাকা যদি দরদাম করে বেচে 2 লাখ টাকা দিতেছে না 20 লাখ টাকা লাভ হইবে 2,20,000 তো অনেক টাকা 15 লাখ টাকা চালান কাটা দুই গাড়িতে তো আপনার 10,000 টাকা লাভ জীবনে দিব না দিব ভাই যেমন এই যে এক্স করোলা এক এই সব জিনিস যান আপনি এই কন্ডিশন আছে হ্যাঁ এটা এখন আপনি 11 থেকে 12 লাখ টাকা একটু বেশি যেতেই পারবেন না। মানে আমার আইডিয়ার থেকে কইলাম আবার যদি হাই এটা হাতে রেখে এলাকায় বেচে এটা নতুন গাড়ি দামি তো 16 লাখ। এখন বেশি তো এটা 20-এর উপরে
তাই হ্যাঁ একদম বাড়ছে না। সে তো প্রবাল মিয়া লাভবান। না এটা তো দোকানে রেট করলাম, এটা যদি আবার উনি হাতেরই খা এলাকায় বেচে তাহলে বেচতে পারবো 15 লাখ। ওই 15 লাখ টাকাই এনে বিক্রি করতে যদি হয়। আমার তো এক্সিও গাড়িটা ভালো লাগে, দেখি শুনতে একটু বড় তো। এক্সিও গাড়ি, এক্সিও গাড়িটা ভালো লাগে। এক্সিও গাড়ি আমার তো ভালো লাগে। এটা তো এক্সিও, এক্সপিলার এক্সিও। যদি ইয়া হইতো গাড়ি 5 লাখ ডাউন পেমেন্ট দিয়া আছে তো, দিতেছে তো গাড়ি। না দিতেছে ঠিক আছে, যদি আবার চালান যায় রেন্ট কারে মানে বেশি অ্যাভেলেবেল না, আবার যে 4 শুক্রবারে 4টা টিপ মারলেই তো ধরবেন আপনি টাকা। শুক্রবারে এক্সিও তো হ্যাঁ। আমার তো সব আছে, আমি পরিবারকে ছবি দিতে হবে। ঠিক করবো। দিলাম না আমরা একটা পুরান গাড়ি কিনে ব্যবসা করতে হবে। নতুন গাড়ি বিজনেসের জন্য ভাই নতুন তাতে একটা করবে ভবিষ্যৎ এটা এবার আমার দেখি দিলাম সব জায়গা ছেড়ে দেবো এটা চলে চালাম ডিরেক্ট না চালাম ভবিষ্যতে কিনার আশা আছে না ভাই গাড়ি যে হুকা মারা খাইছি, এটা না খাইলে তো গাড়ি দুইটা থাকে। বুঝছেন? এই ধরা খাইছি এক জায়গায় 15 লাখ, আর 20 লাখ গ্যাস করে 3 লাখ শেষ। 35 লাখ আমার আশা আছে নারায়ণগঞ্জের জায়গায় একটা সেট হইলে বিজনেস ছিলেন না আমার 77% আমার নামে, আমার দাদার নামে জায়গা করতেছে আরো বেশি। আমার 77 দরকার নাই, দুটা 25 টাকা বাইরে দিবি, আমার টাকা 7-8 করে। আর আমার প্রিয় সবন্দিরা হুকা মারা সারা খেতেছে রূপসীর জায়গা, নিজে জায়গা দেখতে যায় এমন ব্যাপার গাড়ি আছে রূপসী যাবি ওই যে রূপসী যে যাই হ্যাঁ রূপসী জায়গা আছে না আর ওই যে ভিতরে এক জায়গা দেখতে যায় না মানে কতটুকু জায়গা ভাই অনেক। তো তোমার থাকার প্লেস নাই মানে থাকার পরিবেশ place না সীমানা, থাক, ওই আবার জায়গাটা- পাহাড়ের ওরকম পরিবেশ তো। ওই জায়গাটা আমারই করুক না মিয়া। হ্যাঁ এটা করতে পারে আপনার আপনার জবাব হলো আপনার ব্যাপারটা আমার তো বেসলি ব্যবসা হয়ে গেল। আমার কর্ম বছর ওই দিয়ে বেচার টাকা উঠে দৈনিক দুধ যেই অস্ট্রেলিয়ার বড় খাঁচা। আপনার দুধের আরে গরু খায়। মাছ করলে মিয়া পুরা মাছে আমার খরচা নাই, মাছের উপরে একটা মুরগির ফার্ম করে দিলে মানে এই মাছে 19 লাখ টাকা আমার এই বিক্রি। রাখতে হবে। আমার অনেক বড় করে দিবেন, ফ্যামিলি নিয়ে যাবো গা, একশন করবো। মাছ কি পুকুরে থাকতো নাকি মাছ উদাওয়া যাবে? উদাও যাবো না, পাহাড় অর্ধেক লাগবে। ওরে আপনারা দিলে কি মাছ থাকতো না উদাওয়া যাবে? আমার দিলে হয়তো তুই একটা খামো বেশি। এই, না গরু থাকবো না বা ভালো তো 10-15 গরু আর একটা না মুরগি থাকবে। সবগুলো তো হাফুসে যাবে। ওগুলো বানা খাইতাছি এরকম। ওই সারা দ্বারা প্রায় কিছু বন্ধ করতে পারবো দুই দিন গোসল করে দিব ফ্যান দিয়ে বাতাস করে দিব ডিস্টার্ব করবে এক্সট্রা এরকম রাস্তা হইলে রাস্তাঘাটে ঘুরা মজা আছে। হ্যাঁ এই গাড়ি এই এই গাড়িতে যদি যখন গুলিস্তান দিয়া ধানমন্ডি বা গুলশান পাট্টা যান এই রাস্তায় আপডাউন দিয়ে ঘোরা যেতে মন চায়। মেট্রো রেলের ভিড় করে মানুষ মরে যায়, কোনদিন যেন মেট্রো রেল করে কি হয়ে যায় আল্লাহ জানে, এই এত ডর লাগে আমার। তো সেই এটা কোথায় পৌঁছাইতে নেই।
চেম্বারে যাবেন না? হ্যাঁ চিনেন আপনি স্টের উপরে চেম্বার আপনার এই চাকরির হিসাবে শান্তি এত কম বাইরে গাড়ি বেতন তো কম দেয়। হ্যাঁ এমনি বেতন কম দেয় কত দেয় 15,000 টাকা দেবে। কি হবে? 15,000 বেতন কম দেয় ঠিক আছে কিন্তু ডিউটি তো অনেক কম মাসে তো আপনি সর্বসা করলে চালান গাড়ি 10 দিনও চালান না 6-7 দিনে 15,000 টাকা বেতন বলে কি মনে করলেন আপনি আপনার তো বদনাম করবেন আমার ভাইটা বদনাম করে না। ছেলে বেতন কম 15,000 টাকা দেয় 6 দিনে আপনার যদি ওই 16,000 দিয়ে মাসে 30 দিন খারাপ দিতে পারলে তো 16,000 এর চাকরি করে আপনার মনে হবে বর্তমানে প্রাইভেট পারে না এই অঞ্চলে 8,000 কি অবস্থা এই বন্ধু? আপনি যে অনলাইনটা টার্নিং দেওয়া জলখানা থেকে দিয়ে দেবো তাহলে পাঁচতলা বলবো যে ওকে সামনে দুটো আছে দুটো নেই ওইখানে পুলিশ বুঝতে পারে না ওই যে বেশ বলা আছে হ্যাঁ লাইসেন্স করা কি কঠিন করে লাইসেন্স এরকম ভাই আমি 2 বার দালাল দিয়ে করেছি তাই 2 বার আমার চাইতে অনেক করেছি কত দেয়া অরিজিনাল 10,000 হ্যাঁ সার্ভার যাইতে হয় না সই দিতে হইতে খালি ফিঙ্গার দেন দিছি ফিঙ্গার তো লাগবে ফিঙ্গার তো ফোনে দেওয়া যাবে খালি ফিঙ্গার দিন দিছি আনসার দিতে বলেছি এইটি চালান কষ্ট করে এমনি তো সরকারি ফি আছে 6-7 হাজার হ্যাঁ ওই যে দোকানে দিকে করে দিছি যা 10,000 টাকা দিছি অনেকদিন পর দেখলাম মানুষ রাস্তা খারাপ করবে না আগে ইতে পারবে এর নাম্বার আছে আমাদের মধ্যে হ্যাঁ এই যে কোনটা এনে আমি কোনটা এটা জানি না নামে তো এনে মানে এই বিল্ডিং এ মানে সামনে আচ্ছা কোর্টে না যাইতে দিল নাকি চেম্বারে উকিল ফোন দিন ফোন দেন গাড়ি ঘুরে যাই আমার একটা ফোন দাও উকিল দিন। দিছি প্রথম কেসটা বাইরে আনি বলা প্রথম কেসটা ব্যাক কেলে আগে রাখ আগে এইবারে আপনি কি যে আপনার চেম্বারে আছেন এই যে আপনার চেম্বারের সামনে কয়তলায় এমার্জেন্সি হইছে নাম্বার এই যে আপনার সত্য দেখেন ব্যাক গিয়ার না ইয়ে এসি এসি যে চাইরে আছে ফুল প্রেসার আছে এসির গ্যাস গুস ঠিক নিতে এসি তো দুই বড় হয়ে যাবে এখানে কমেছে না এসি বাতাসটা বাতাস স্কেল স্পিড
এই গাড়িগুলি চলছে জাতিসংঘের মধ্যে এই গাড়িটা আমার ভালো লাগে, চালাই বুঝতেছি আসলে অনেক ভালো গাড়ি চলে সার্ভিস করা। সার্ভিস রানিং যেটা যাওয়ার তো চাইবো চেঞ্জ করা কোনগুলি এটা এটা বুঝতে পারি না নামে কোন জায়গায় না ম্যানি